প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে, একই সাথে আপনার স্ত্রী জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন। আরে ভাই, এবারে কি শান্তিতে মুততেও পারবো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, আজকের ভিডিওটা হবে একটা রোস্ট ভিডিও। ইয়েস, ফার্স্ট টাইম আমার চ্যানেলে হবে রোস্ট ভিডিও। আর আজকেরটা পুরোপুরি রোস্টও নয়, মানে রোস্ট আর ব্লগের মাঝামাঝি এটা একটা ব্লগ চ্যানেল, তাও ফার্স্টবার একটা রোস্ট করবো। আর কিরকম কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। আর আজকের রোস্টগুলো অনেক খুঁজে ইনস্টাগ্রাম থেকে নিয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে প্রচুর খুঁজে তারপরে নিয়েছি। অ্যান্ড তোমরা দেখো আর আমার রিয়াকশনটা দেখো, তারপর তোমরাও তোমাদের রিয়াকশনটা কমেন্ট সেকশনে দিও। তো আমি আজকে যাবো হসপিটাল। কি না, মানে আমি ঠিক শুনতে পারলাম না। তোমরা কি শুনতে পেরেছো? দাঁড়াও, আরেকবার চালাই। কি বল? আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি। আচ্ছা, দিদি যাবে হসপিটাল। দিদির একটা কাকু খুব অসুস্থ, মরমর অবস্থায় তাকে দেখতে যাবে। তো আমার একটা এখানে কথা, দিদি তুমি যেও না, তুমি গেলে কাকুটা নির্ঘাত মরে যাবে। ইয়েস, করে করছি, আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে এরকম। গাইজ, এইটা দেখে তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, ডোন্ট ট্রাস্ট এনি গার্ল। কোনো মেয়েকে বিশ্বাস করো না চোখের নিচে ভ্যাসলিন লাগাচ্ছে বিকজ অফ যাতে ওকে একটু কাদো কাদো দেখতে লাগে। মানে এটি ভেবে ভাই, সত্যি এরকম করে নাকি মেয়েরা? বুঝি না আমি কিছু। সত্যি তোমরা কোন মেয়ে এরকম করো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর যারা করো না তারাও জানাও। আমাকে কত সুন্দর লাগছে তাই না? মেকআপ রানী লাগছে। তো আমি হালকা করে লিপস্টিক দিচ্ছি, যেহেতু স্যাড বাড়ির লুক ক্রিয়েট করছি। দিদি হালকা করে লিপস্টিক দিয়ে নিয়েছে, একদম কি বললো যেন, মেকআপ রানী লাগছে। কিন্তু আমার একটাই কথা ভাই, যে দিদি কেন কি পাচ্ছোটা কি এটা করে? একটা মানুষ যার মরো অবস্থায়, মানে তুমি গেলে হয়তো মরেই যাবে, তুমি সেখানে যাচ্ছ তোমার লুক ক্রিয়েট করে ব্লগের জন্য। মানে আমরাও ব্লগ বানাই, তাই বলে এই লেভেলের? ছি, कट कर देना प्लीज इसे। ব্যাক টু দ্য নেক্সট ভিডিও। আর তোমরা দেখো যে কতটা, মানে আমি খিসরা দিতে পারছি না, কতটা পাকা বাচ্চা এরা, সেটা দেখে নাও খালি একবার। না মানে আমার তোদের কাছে একটাই কথা ভাই, একটাই কথা, এই বয়সে আমি কি করেছি আমি জানি না, কারণ এই বয়সে কি করেছি আমার মনে নেই। বাট তোরা কি করছিস সেগুলো? আর তোদেরকে কে ফোনটা দিয়ে ভিডিওটা করে দিচ্ছে? তোদেরকে এই বয়সে ফোনটা কে দিল? কোন মা বাবা এই বয়সে বাচ্চাদেরকে ফোন দেয় ভাই? আমাকে তো দেয়নি, ভাই। আমাকে 8-9 গিয়ে ফোন দিয়েছে। निकल लौड़े, पहली फुर्सत में निकल। আর গাইস, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যারা মানে এই বাসে বা ট্রেনে কিসে যাচ্ছে আমি জানি না, হয়তো বাসেই যাচ্ছে, কারণ ওইটুকুনি জিনিস দেখলাম, মানে ছোট্ট গাড়িটা, কোনো লোক নেই। কারণ অন্য কোনো লোক যদি থাকতো এখানে, লাথি মেরে বার করতো দুটোরে। মানে হয়তো খুব জোরে 11, 12, 13, 14 বছরই হোক ভাই, টেনে পড়ে, হয়তো টেনেও পড়ে না, তারও নিচে পড়ে কি, আবার তারপরে কিছুদিন পরে ফেল করবে আর রাস্তায় এসে ধর্ণা দেবে। চলো তো আস্তে আস্তে নেক্সট ভিডিওর দিকে যাই। আর নেক্সট ভিডিও হচ্ছে চা গাইস, চা বাঙালির ইমোশন, পুরো ওয়ার্ল্ডের ইমোশন হচ্ছে চা। আর চায়ের মা বাহান এক করে দিয়েছে এখানে, লিটারেলি। মানে এরকম চা তোমরা বাবার জন্মে খাওনি কি নিজের জন্ম মৃত্যু কখনোই খেতে চাইবে না। দেখে নাও চা বানানো। ফুটন্ত গরম চায়ে একটা কাঁকড়া দিন আর চায়ের টেস্ট 3 গুণ বাড়িয়ে নিন। আমি এখানে একটা জ্যান্ত কাঁকড়া নিয়ে আসছি। দেখো, চা আমরা অনেক কিছু দিয়ে খাই, অনেক কিছু দিয়ে বানিয়ে খাই, আদা, লেবু, লসন, অনেক কিছু দিয়ে বানিয়ে খাই। বাট ফার্স্ট টাইম তোমরা এই দিদি তোমাদেরকে শেখাবে কাঁকড়া দিয়ে চা। ইয়েস, কাঁকড়া দিয়ে চা। মানে এটা ভাবেও বা কি করে, কাঁকড়া দিয়ে কখনো চা হয়? আর হাজবেন্ডের জন্যই এই স্পেশাল চা তৈরি হচ্ছে। এরকম করে চা তৈরি করে খাওয়ালে হাজবেন্ড কিন্তু কখনো পরক্রিয়াতে লিপ্ত হবে না। আশা করি। আর দিদি, তোমাকে একটা কথা বলি, শুনে নাও, এই সমস্ত চা করে খাইও না। এই সমস্ত চায়ের জন্যই তোমার স্বামী পরকীয়াতে লিপ্ত হচ্ছে। বলতেও কিরম লাগছে ভাই, মানে নর্মাল চা করার থেকে তাও থাকবে তোমার কাছে। আর এইসব করলে ভাই, এখন সবাই লিপ্ত হয়েছে, পরে অবিলুপ্ত হয়ে যাবে। প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে, একই সাথে আপনার স্ত্রী জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন। আরে ভাই, এবারে কি শান্তিতে মুততেও পারবো না।
সাম্প্রতিক সময়ে এক ব্যক্তি এমন এক স্মার্ট প্যান্ট আবিষ্কার করে পরিচয় ফেলে দিয়েছেন পুরো নেট দুনিয়ায়। দেখো, আমি বেড লাগিয়ে বলতে পারি এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের প্যান্ট, এই ধরনের আবিষ্কার কোনো পুরুষ করবে না, কোনো মানুষের মানে কোনো ছেলেপেলে করবে না, এটা কোনো মহিলারই কাজ। মানে এতটা এতটা ওভার পজেসিভ, শান্তিতে মুততেও দেবে না, মুততে গেলেও তার কাছে নোটিফিকেশান যাবে। বাকি আর কি অন্য কিছুর কথা আমি বলছি না, समझदारों के लिए इशारा ही काफ़ी है। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। সো দেখো গাইজ, বেশি যাবো না, ভিডিওটা এইটুকুই। আর আমি যতটা যা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে আমার একটু না ব্লগ করতে ইচ্ছা করছে না একদম, কারণ ব্লগটা আমার একঘেয়ে টাইপের লাগছে, তাই জন্য নতুন কিছু ট্রাই করলাম আজকে। তোমাদের কিরকম কী লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর হ্যাঁ, যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও প্লিজ একটা করে কমেন্ট করে দিও, তাহলে এর থেকেও ভয়ানক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর খুব তাড়াতাড়ি একটা তারপরে তোমাদেরকে ভিডিও সেটা সেট করে দেখাতে হবে, তো সেটার জন্য একটুখানি সময় লাগবে, তাই জন্যই আমার একটু করে দেরি হচ্ছে ভিডিও আসতে। আর হ্যাঁ, চ্যানেলে একদমই রিচ নেই, যে রিচটা আগে ছিল সেই রিচটা একদমই নেই। হয়তো 100 জনের কাছে ভিডিও পাঠাচ্ছে, 10 জন দেখছে। তো প্লিজ গাইজ, যারা ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করো আর একটা করে লাইক করে দাও। এতটা যখন দেখেছো একটা করে লাইক করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন। স্টে টিউন, টাটা, বাই বাই, টাটা টাটা। আর এই সমস্ত ভিডিও করার পরে দেখার পরে আর এনার্জি নেই, যাই বাড়ি যাই, চলো চলো চলো।